আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে কাঁচকলার ঝোল। তার জন্য আমি মাছগুলো একটা জায়গা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ওই মাছে আমি লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে একটা গ্যাসের উপরে একটা কড়া দিয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দেব। সরিষার তেল দেওয়ার পরে মাছগুলো আমি খুব সামান্য পরিমাণ এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে করে আমি সব মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটা প্লেটের উপরে তুলে রাখবো। তুলে রাখার পরে ওই তেলেই, মাছ ভাজার তেলেই আমি যে কাঁচকলাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি প্লেটে তুলে রাখবো, আবার প্লেটে তুলে রাখবো। তুলে রাখার পরে ওই কড়াইতেই আমি সামান্য পরিমাণ আর একটু সরিষার তেল দেবো। সরিষার তেল দেওয়ার পরে একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দেবো। দেওয়ার পরে আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তারপরে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর আদা পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা কাঁচকলাগুলো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো সব আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে মাছটা ভালো করে এইভাবে ফুটিয়ে যখন মাছটা হয়ে যাবে তারপরে সামান্য পরিমাণ টমেটো কুচি আর ভাজা জিরা গুঁড়ো আমি দিয়ে একটা জায়গায় ঢেলে রাখবো। ঢেলে রাখার পরে তারপরে একটা বাটিতে আমি তুলে আমরা ভাত দিয়ে গরম গরম পরিবেশন করব। এইভাবে আপনারা রুই মাছের ঝোল কাঁচকলা দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।